হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা পাইথন সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আমরা আজকের নতুন সিরিজে আমরা হ্যাকিং ল্যাব সেট আপ করবো। অর্থাৎ এই সিরিজে আমরা কালি লিনাক্স সম্পর্কে ভিডিও দিব। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা পেন ড্রাইভে হ্যাকিং ল্যাব সেট করতে হয়। তো এর জন্য আপনাদের মিনিমাম একটা 16 GB পেন ড্রাইভ হলে বেটার হয় আপনাদের জন্য। তো আজকে হ্যাকিং ল্যাব সেটআপের পুরো প্রসেসটা আমরা দেখিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই হ্যাকিং ল্যাবের মাধ্যমে আপনার নিজস্ব ফোন অথবা যে কোনো ফোন আপনারা আপনাদের এই হ্যাকিং ল্যাব থেকে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা হ্যাকিং ল্যাব সেট করব, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের হ্যাকিং ল্যাব সেট করার জন্য আপনাদের প্রথমে কালি লিনাক্স ডাউনলোড করে নিতে হবে। তো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনারা জাস্ট সার্চ দিবেন কালি লিনাক্স। এটা লিখে সার্চ দিলে আপনাদের প্রথমে যেটা আসবে এখানে আপনারা প্রবেশ করবেন। তো আপনারা যদি পেন ড্রাইভে হ্যাকিং ল্যাব সেট করতে চান, তাহলে আপনাদের এখানে আপনাদের সেকেন্ড অপশনটা চুজ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি, একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে আমাদের কালি লিনাক্স লাইভ এটা আপনাদের ডাউনলোড করে সেট করতে হবে। এবং এছাড়া আপনারা যদি আপনাদের ল্যাপটপে বা পিসিতে আপনারা যদি ডুয়াল বোর্ডে ইনস্টল করতে চান, তাহলে আপনারা ইনস্টলার ডাউনলোড করে নেবেন। ডুয়াল বোর্ড বা একটা যদি আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে কালি লিনাক্স ব্যবহার করতে চান, তাহলে আপনারা ইনস্টলার এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা কালি লিনাক্স লাইভ, যেহেতু আমরা পেন ড্রাইভে হ্যাকিং ল্যাব সেট করব, তো এর জন্য কালি লিনাক্স লাইভটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো কালি লিনাক্স লাইভ ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলে ডাউনলোড অটোমেটিক এসে যাবে। তো এটা যেহেতু আমাদের ডাউনলোড অটোমেটিক করা আছে, সেহেতু আমরা ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপরে আপনাদের আরেকটা সফটওয়্যার দরকার হবে, যেটার নাম হলো রুফুস। তো এটা আপনারা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা প্রথমে যেটা পাবেন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা পোর্টেবলটা ডাউনলোড করে নেব। এটা আমরা ইউজ করছি, এটা আমরা পোর্টেবলটা আমাদের জন্য বেস্ট মনে হয়েছে, এই কারণে আমরা পোর্টেবলটা ডাউনলোড করব। এখান থেকে আপনার যে কোনো পোর্টেবল বা রুফুস 3.14, অর্থাৎ যেটা ভার্সন যেটা আসবে আপডেটেড, তো এই দুইটার মধ্যে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আপনার ওপেন করে নেবেন। তো আমি এটা মাইনাস করে নিই। তো এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পরে আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের যে পেন ড্রাইভটা সেটা আপনাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার পেন ড্রাইভটা কানেকশন করে নিচ্ছি। তো আমাদের এখানে দেখুন, আমাদের পেন ড্রাইভ 32 GB একটা পেন ড্রাইভ, তো এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাদের যে কাজ করতে হবে, আপনারা যে আইএসওটা অর্থাৎ কালি লিনাক্স লাইভ আইএসওটা ডাউনলোড করছেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট অপশনে গিয়ে আমি সিলেক্ট করে দিচ্ছি আইএসও। এখানে দেখুন এই যে লাইভ, এটা আমরা ডাউনলোড করে রাখছিলাম। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন পারসিস্টেন্স পার্টিশন সাইজ, তো এটা দেওয়া আছে। তো এটার কারণ হলো, এটা আপনাদের এখানে সিলেক্ট করে দেবেন। আপনার পেন ড্রাইভ যদি 16 GB হয়, তো এখান থেকে 8 GB সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার পেন ড্রাইভ যেটা তার হাফ এখান থেকে সিলেক্ট করে দেবেন। এর কারণে আপনাদের যেটা হবে, আপনারা যদি হ্যাকিং ল্যাব সেট করার পর লিনাক্স সেট করার পরে আপনারা যে কোনো কাজ করেন, তো সেটা এখানে আপনাদের সেভ থেকে যাবে। এছাড়া যদি আপনারা এটা না করেন, তাহলে আপনারা শুধু কাজ করার পর যখন আপনারা এটা ক্লোজ করে দেবেন, তখন আপনার যাবতীয় যত কাজ করছেন সেগুলো মুছে যাবে। তো এর জন্য আপনাদের এটা এখানে হাফ সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 16 GB সিলেক্ট করে দিচ্ছি। 14 GB বেটার হয়, যেহেতু এখানে 32 GB মেমোরিতে 32 GB থাকে না। তো এরপরে আপনাদের দেখুন এই পার্টিশন সেগমেন্ট এখান থেকে আপনারা নিচেটা জিপিটি এটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাদের এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে বুটেবলটা শুরু করে দেবেন। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে করে দিবেন। তো এখানে দেখুন আমার কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। তো এটার জন্য আপনাদের কিছুটা সময় নেবে। তো আমার বুটেবল এখান থেকে আপনার বুটেবলটা হয়ে যাবে। বুটেবল হওয়ার পরে কীভাবে ইনস্টল করব আমরা সেটা দেখে নেব।
তো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের হ্যাকিং ল্যাব অলরেডি ডান। তো এখন আমরা দেখব যে কীভাবে আমাদের এই হ্যাকিং ল্যাবটা লাইভ সেট আপ করতে হয়। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রথমে পিসিটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পর এখন আপনারা ওপেন করবেন আপনাদের বুট মেনু অনুসারে। তো আপনাদের বিভিন্ন পিসির বিভিন্ন ধরনের বুট মেনু, মানে বিভিন্ন পিসির বুট মেনু থাকে। তো আমারটা যেহেতু অ্যাসুস, তো আমারটার বুট মেনু হলো ইএসসিতে। তো আপনারা আপনার পিসির বুট মেনু কোনটা সেটা গুগলে সার্চ দিয়ে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। তো আমি অন করে আমি বুট মেনু অনুসারে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার বুট মেনুতে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের 3 নম্বর যেটা আমরা হ্যাকিং ল্যাব হিসেবে সেট করেছিলাম। তো 3 নম্বর এখানে আমরা এটা সিলেক্ট করে আমরা এন্টার করে দিচ্ছি। তো এটাই হলো আমাদের যেই আমরা পেন ড্রাইভে যেটা আমরা ইনস্টল করেছিলাম সেটা। তো এখান থেকে আমরা এটা দেওয়ার পরে দেখুন এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনারা এখানে দেখুন প্রথমে সিলেক্ট করা আছে লাইভ সিস্টেম। তো লাইভ সিস্টেমে যদি আপনারা এখান থেকে আপনার ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনাদের ইনস্টল হবে, ঠিক আছে, আপনি কাজও করতে পারবেন, কিন্তু আপনাদের এগুলো সেভ থাকবে না। তো আমাদের সেভ রাখার জন্য এখানে দেখুন আমাদের 4 নম্বর অপশন যেটা, এখানে দেখুন লেখা আছে লাইভ পারসিস্টেন্স। তো আমাদের এই যে পারসিস্টেন্স যেটা আছে, তো এইটা আমরা ইনস্টল করব। তো এরপর আমরা এটা সিলেক্ট করে এখান থেকে এন্টার করে দেব। তো এরপর আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করবে। আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করে দিচ্ছে। তো দেখুন এখানে আমাদের কিন্তু কালি লিনাক্স এটা ইনস্টল হয়ে গেছে বেরি। তো আমাদের এটা ইনস্টল হতে, প্রত্যেকটা সিস্টেম ইনস্টল হতে কিছুটা সময় নেয়, তো আপনাদেরও কিছুটা সময় নেবে। তো আমি A to Z দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনাদের একটা হ্যাকিং ল্যাব সেট আপ করে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আমাদের ইনস্টল হতে কিছুটা সময় নিতেছে, যেহেতু আমাদের একটা পেন ড্রাইভে ইনস্টল হচ্ছে। তো পেন ড্রাইভের স্পিড অনুযায়ী, যেমন আমরা জানি এসএসডি, হার্ড ডিস্ক, এইচডিডি যেটা, তারপর পেন ড্রাইভ, এগুলো সবগুলোরই এটা একটা স্পিড থেকে আলাদা। তো আমাদের পেন ড্রাইভের স্পিড একটু স্লো, এই কারণে আমাদের ইনস্টল হতে কিছুটা সময় নেবে। যদি আমরা লাইভ ইনস্টল করতাম তখন আমাদের এতটা সময় নিত না। তো আপনাদের সময় নেবে, তো এর জন্য আপনারা একটু ওয়েট করে নেবেন। হ্যাঁ দেখুন, তো এখানে কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো দেখুন এখানে কিন্তু আমার সব কিছু কালি লিনাক্সে দেখুন এখানে কিন্তু আমার যে ড্রাইভগুলো সেগুলো শো করতেছে এখানে। তো এখান থেকে আমরা টেস্ট করে নেব যে আমাদের কমান্ড লাইন যেটা কালি লিনাক্সের আমরা সব কাজ করতে যেটা দরকার হবে কমান্ড লাইন অর্থাৎ টার্মিনাল। তো আমরা টার্মিনালটা ওপেন করে আমরা কিছু কোড রান করে দেখব। তো এখানে আপনারা একটা কাজ করে নেবেন, আপনারা যদি কালি লিনাক্স প্রফেশনাল অর্থাৎ আপনি সবসময় ইউজ করতে চান, বা আপনার কালি লিনাক্সের টাইমটা বেশি হয়, বেশি টাইম কালি লিনাক্স ইউজ করবেন, তখন আপনারা কিন্তু পেন ড্রাইভে না, আপনারা ডাইরেক্ট ইনস্টলার থেকে ইনস্টল করে নেবেন। কারণ আমরা পেন ড্রাইভের স্পিড অনেক স্লো, এই কারণে আমাদের কিন্তু কাজ করতে গেলে অনেক স্লো কাজ করবে পেন ড্রাইভের মাধ্যমে। তো আমরা এখান থেকে কমান্ড লাইনটা ওপেন করে নিই। তো এখানে আমরা প্রথমে যেটা করবো, আমরা এখানে একটা কোড লিখব, যেটা হলো sudo apt get তো এখানে আমরা sudo apt get আপডেট লেখার কারণ sudo হলো আমাদের রুট, অর্থাৎ আমাদের যে কোনো কিছুর একটা মূল থেকে আমাদের কাজটা করতে হয়। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের যে কালি লিনাক্সটা ওপেন হয়েছে, কালি লিনাক্সের আমরা একদম প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ যেটা মূল আমাদের যে সি ড্রাইভ যেটাকে বলি, এরকম কিছু একটা। তো আমাদের আপডেট দিতে হলে আমাদের এখান থেকে দিতে হবে, অর্থাৎ আমার পারমিশন ছাড়া এটা করতে পারবে না। তো আপনারা যখন লাইভ ইনস্টল করবেন তখন এগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। তখন আপনাদের কিন্তু এখানে পাসওয়ার্ড বা এসব সেট করে নিতে হবে। তো আপনারা আপাতত এভাবে ইনস্টল করে কাজ করে নিতে পারেন। যাদের পিসিতে আপনারা উইন্ডোজ বেশি ইউজ করেন, তারা পাশাপাশি এই পেন ড্রাইভের মাধ্যমে আপনারা এই লিনাক্সটা ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।